হাউ টু মেক এআই ক্যারেক্টার লাইক দিস, কিভাবে এআই দিয়ে এরকম রিয়েলিস্টিক কথা বলা ক্যারেক্টার তৈরি করতে হয়, যেই ক্যারেক্টারগুলো হাত মুভ করার সাথে সাথে আপনার কথাগুলোকে ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবে। প্রথমে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, মনে হবে যেন আপনি স্টুডিওর ভেতর বসে কথা বলতেছেন। বর্তমানে অনেক ইউটিউবাররাই তাদের ভিডিওতে এরকম এআই ক্যারেক্টার ইউজ করে থাকে, যেগুলো ফেসলেস ইউটিউব চ্যানেলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কিভাবে এরকম ইমেজ জেনারেট করবেন এবং ইমেজকে কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন, সেই সম্পূর্ণ প্রসেসগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন, কেননা যদি কোনো ভিডিওর পার্ট মিস করে ফেলেন তাহলে আপনি এরকম ভিডিও তৈরি করতে পারবেন না। এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এরকম এআই ভিডিও জেনারেট করার জন্য সবার প্রথমে আমাদের এরকম ইমেজ জেনারেট করতে হবে, যেখানে আপনার ক্যারেক্টারের মুখে মাস্ক পরা থাকবে, বসার জন্য গেমিং চেয়ার এবং ব্যাকগ্রাউন্ডে নিয়ন কালার লাইটের সেটআপ থাকবে। এছাড়া এখানে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের নেম অ্যাড করবেন সেটাও এই ভিডিওতে দেখাবো। এরপর এই ইমেজকে কিভাবে ভিডিওতে কনভার্ট করতে হবে সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এজন্য ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এরকম হাই কোয়ালিটির ইমেজ জেনারেট করার জন্য আমি সিয়াট এআই ব্যবহার করব। আপনারা চাইলে অন্যান্য এআইও ব্যবহার করতে পারেন, যেমন লিওনার্ডো বা পিকলুমেন এআই। তো আমি সরাসরি গুগলে চলে আসবো এবং এখানে সিয়াট এআই লিখে সার্চ করব। এরপর সিয়াটের ওয়েবসাইটটি এখানে চলে আসবে, এটিকে এখান থেকে ওপেন করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লগ ইন অপশনের উপর ক্লিক করে আপনার যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে জেনারেট অপশনের উপর ক্লিক করলে প্রম্পট লেখার জায়গা চলে আসবে। এখানে আপনারা এই প্রম্পটটিকে অ্যাড করে দিবেন। তো এটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড করে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দিবেন। ওকে, প্রম্পট লেখা হয়ে গেলে আপনারা এই অপশনের উপর ক্লিক করে ইমেজ সেটিংসে এসে মোর অপশনের উপর ক্লিক করে ইমেজের সাইজকে 16:9 সেট করে নেবেন। এরপর আপনারা এখান থেকে ইমেজ সংখ্যা সেট করে নিতে পারেন, যে কয়টা ইমেজ আপনারা একসাথে জেনারেট করতে চান। তো এখান থেকে এগুলো সেট করে নেওয়ার পর ক্লোজ অপশনের উপর ক্লিক করে দেন। এবার এখান থেকে জেনারেট অপশনের উপর ক্লিক করে দেন। তো এখানে এই ইমেজগুলো জেনারেট হতে কিছুক্ষণ সময় নিবে, ততক্ষণে আপনি চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা 1000 সাবস্ক্রাইবারের অনেক কাছে, সো ডু সাবস্ক্রাইব। তো ফাইনালি দেখেন আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে গেছে। এখানে আপনারা দেখে নেবেন যে ইমেজটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি আপনাদের কোনো ইমেজ এখানে পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা রিজেনারেট করে নতুন ইমেজ তৈরি করে নিতে পারেন। এছাড়া এখানে দেখেন হুডির ভেতর আমার চ্যানেলের নাম রয়েছে। তো আপনারা কিভাবে এখানে আপনাদের চ্যানেলের নাম অ্যাড করবেন, এজন্য আপনারা প্রম্পটের ভেতর চলে আসবেন এবং এখানে আমার চ্যানেলের নামের জায়গায় জাস্ট আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন। এরপর আপনারা চাইলে এখানে ইয়েলো হুডির জায়গায় ব্ল্যাক বা অন্য কালারের হুডিও ব্যবহার করতে পারেন। এজন্য আপনারা এখানে ইয়েলো হুডির জায়গায় ব্ল্যাক বা অন্য কালারের হুডির নাম অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে জেনারেট অপশনের উপর ক্লিক করে দিব। তো দেখেন এটি আমাদের কমান্ড অনুযায়ী আমাদেরকে ইমেজ জেনারেট করে দিয়েছে। আমি এখান থেকে এই ইমেজটিকে ডাউনলোড করে নিব। ইমেজের কালারটি আরও ইমপ্রুভ করার জন্য আমি রিমিনি অ্যাপসটিকে ব্যবহার করব। এটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এটিকে ওপেন করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনার জেনারেট করা ইমেজটিকে অ্যাড করে নেবেন। এরপর এখান থেকে ইনহ্যান্স অপশনের উপর ক্লিক করবেন। এখানে ছোট্ট একটি অ্যাড চলে আসবে, এটিকে আপনারা এখানে সম্পূর্ণ দেখে নেবেন। এবার এখানে দেখেন আফটার অ্যান্ড বিফোর, আগে এই ইমেজটি কেমন ছিল এখন কেমন, এটার কোয়ালিটিটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। এবার এখানে ওপর থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন এবং সেভ অপশনের উপর ক্লিক করেন। তো এটি আপনার গ্যালারিতে সেভ হওয়ার জন্য আবারও একটি অ্যাড দেখতে হবে, এখান থেকে এই অ্যাডটি সম্পূর্ণ দেখে নেবেন। এরপর এখান থেকে ডান অপশনের উপর ক্লিক করে দিলে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, এখন এই ইমেজটিকে ভিডিওতে কনভার্ট করতে হবে। এজন্য আমরা আবারও গুগল অথবা ক্রোমে চলে আসব এবং এখানে রানওয়ে লিখে সার্চ করব। এরপর এখানে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটিকে ওপেন করে নেবেন। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ট্রাই রানওয়ে নাও এই অপশনের উপর ক্লিক করে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপর থেকে 3 ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নেবেন। এরপর আপনার মোবাইলে কিছুটা এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে একটু জুম করে স্টার্ট এ নিউ সিজন এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও একটু জুম করে সিলেক্ট অ্যাসিস্ট এই অপশনের উপর ক্লিক করে রিমিনি থেকে এনহ্যান্স করা আপনার ইমেজটিকে এখানে অ্যাড করে দিবেন।
তো ইমেজটিকে অ্যাড করে দেওয়ার পর এখানে আপনাদের মোশন প্রম্পট অ্যাড করতে হবে। তো আপনারা যেই প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করছেন সেই প্রম্পটটিকেই এখানে অ্যাড করে দিবেন। এরপর আপনারা এখান থেকে জেনারেট অপশনের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ইমেজটি ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এভাবে আপনাদের ফটো এরকম ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। এরপর আপনারা অন করে দেখে নেবেন যে আপনাদের ভিডিও কেমন তৈরি হলো। দেন আপনারা এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে এটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আই হোপ আপনারা শিখে গেছেন কিভাবে এরকম রিয়েলিস্টিক কথা বলা ক্যারেক্টার তৈরি করতে হয়। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।